নমস্কার, অমিত মুখার্জি বলছি। ঘটনাটা একদম ভয়ঙ্কর ঘটনা। ছেলেটার বয়স হবে ধরুন এই 27-28 বছর হবে। ওর বাবা মা দুজনেই গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। মা হাইকোর্টে চাকরি করে, বাবাও গভর্নমেন্ট সার্ভিস করে রাজ্য সরকারের। তাই ব্যাপার হচ্ছে ছেলেটাকে নিয়ে খুব গর্ব ওদের ছিল, একটাই ছেলে এবং ব্যানার্জি পরিবার, ব্রাহ্মণ বংশ। তো হ্যান্ডসাম ছেলে একদম, একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে। তা প্রায় 27-28 বছর বয়স ছেলেটার। হঠাৎ বিয়ের সব ঠিকঠাক হচ্ছে, এমন সময় ব্রেন টিউমার, এবং সেই ব্রেন টিউমার এত মানে অফিসে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, এবং তারপরে হসপিটালাইজড হয়েছে যখন, তখন দেখা গেল ব্রেন টিউমার, এবং সে মাথার খুলিটা খুলে অপারেশন করতে হয়েছে সেই ব্রেন টিউমার, এবং তারপরেও ওকে সেন্ট বসাতে হয়েছে বুকে। তা এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্যে দায়ী হচ্ছে ওর বাবা মা। কারণ আমার কাছে যখন খবরটা এলো, আমার খুব কৌতূহল হলো, কেন সেই পরিবারটাকে আমি চিনি, আমার বিশেষ পরিচিত। তারা আমার কাছে আসেনি, কারণ তারা একটু বামপন্থী মনোভাব। তা আমার সঙ্গে ভালো রিলেশন এবং আমার প্রফেশন সম্পর্কেও তারা জানে, কিন্তু তবুও আমার কাছে আসেনি তারা। তাতে কোনো দোষ নেই। তো দোষ হয়েছে ওদের, পয়সাটাই ওদের শত্রু হয়ে গেছে। ওরা যদি গরিব মানুষ হতো তাহলে এটা হতো না। ব্যাপারটা কী হয়েছে, আমি যেটা জানলাম আমার সাধনার দ্বারা, যে আলটিমেট ব্যাপারটা কী হলো, তা যেহেতু পরিচিত পরিবার, ফলে একটা কৌতূহল ছিল। তা তাতে দেখলাম ওর বাবা মা পৈতৃক বাড়ি থাকা সত্ত্বেও আরেকটা বাড়ি কিনেছে একটু রুরাল এলাকায়। তা সেই বাড়িতে ওরা মাঝে মাঝে গিয়ে থাকে, শনি রবিবার করে বা এরকম। তাই পৈতৃক বাড়িতে তাদের নারায়ণ আছে, যেহেতু ব্যানার্জি পরিবার। এবং ওই বাড়িতে নতুন যে বাড়ি, সেখানেও আবার ঠাকুর ঘর করেছে। তো ফলে এই যে এখানে যখন থাকে, তখন কোনোদিন ঠাকুর পুজো করে, কোনোদিন করে না। ব্রাহ্মণ বাড়ি, এখানে তো আর পুরোহিত আসবে না করতে, বাড়ির লোকদের করতে হয়। আবার ওখানেও ঠাকুর, ওখানেও শনি রবিবার ঠাকুর জল পায়, তারপর আর পায় না, অন্য দিনগুলো তারা কলকাতা থাকে। তো এই যে ঠাকুর ঠাকুর খেলা, মানে পয়সা হয়েছে যেহেতু, যেহেতু ঠাকুর ঘর বাড়াও, সে মানে ছেলে মেয়ের বিয়ের মতো আর কি। মানে একটা মেয়ের যখন বিয়ে হয় তখন বাড়ি বাড়ে, মানে মেয়েটার বাপের বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, এরকম বাড়ি বাড়ছে আর কি। আর ছেলেগুলো বিয়ে করে কি করে, হাঁড়ি বাড়ে, মানে আলাদা হয়। তো এটাও তাই, পয়সা তাদের ঠাকুর ঘর বাড়িয়েছে, কিন্তু ঠাকুর সেবাটাকে কীভাবে হবে সেই কন্টিনিউটি তাদের নেই। শনি রবিবারে একরকম সেবা হচ্ছে, সেটা আলাদা। আবার অন্যান্য বারে সেবা হচ্ছে কি হচ্ছে না, শরিকি বাড়ি, এরম ব্যাপার আর কি। মানে ঠাকুর ঠাকুর খেলা যেটা, এইটা, এই পয়সাটা ওদের কাছে অভিশাপ হয়ে এসছে। ফলে পয়সাটা বিশালভাবে খরচা হয়েছে এবং ছেলের ওপর একটা তার এফেক্ট পড়লো। তা আমি আর কিছু বলিনি তাদের, কারণ যেহেতু তারা আমার কাছে আসেনি, আমি যেচে কিছু বলতে যাই। তো এটা হয়। এবার ব্যাপারটা হচ্ছে, এক একজন গুণী মানুষ আছে, তো যেমন রজগুণী, তমগুণী, সত্যগুণী। তা এবার তমগুণী কী করবে, তমগুণী পুজো করে মানে মা পাঁটা খায়, মাকে মদ দিতে হবে। তমগুণীর পুজো হচ্ছে এইটা, মজ মাংস মাছ এইসব দিয়ে মাকে সন্তুষ্ট করা, যত রকম আর কি আমিষ আছে, এবং বিভিন্ন রকম জিনিস মাকে অর্পণ করে। আর রজগুণী পুজো হচ্ছে কি, একটু জাঁকজমক করে, মানে একটু বড়দের কাপড় পরলাম, হ্যাঁ, একটু পাঁচজনকে নিমন্ত্রিত করলাম, আলাদা ভিয়েন বসালাম, হ্যাঁ, একটু মায়ের পুজো হলো, হ্যাঁ, নিরামিষই হলো, কিন্তু একটু জাঁকজমক করে সেলফি উঠলো, ফটো উঠলো, এরকম টাইপের। আর সত্যগুণী পুজো হচ্ছে কি, কিছুই নেই, মনপ্রাণে মায়ের উপর ভক্তি আছে, সামান্য একটু ফুল, তুলসী পাতা, সামান্য বাতাসা ব্রাহ্মণের মতো একটু অল্প করে ফল, এই দিয়ে মায়ের যথাকিঞ্চিত দিয়ে একটা পুজো, এটা সত্যগুণী মানুষের পুজো। নিজে ভাত খাচ্ছে কৃষ্ণায় নমঃ বলে, মানে
ভাতটাকেও সে উৎসর্গ করে নিয়ে খেলো, কৃষ্ণকে উৎসর্গ করে, এরকম আর কি। জল খাচ্ছে কৃষ্ণ নামে, এরকম টাইপের সত্যগুরি পুজো হচ্ছে এটা। আর আরেকটা পুজো যেটা সাধকের পুজো যেটা হয়, সেটা হচ্ছে ত্রিগুণাতীত পুজো। মানে এই তিন গুণের অতীত, মানে এর ওপরে এই তিন গুণ সাধকের থাকে না। সত্যগুণের পুজো করে না, তমগুণেও করে না, রজগুণেরও করে না। সাধকের যেটা হয় সেটা হচ্ছে মননে পুজো, অদৃশ্য পুজো, অদৃশ্য সেবা। তাই যেমন আপনার দেখবেন অনেক পরিব্রাজক সন্ন্যাসী আছে, তাদের নির্দিষ্ট কোনো ঠাকুরঘর নেই পুজো করার। তারাও পরিব্রাজক, তাদের ঈশ্বরও পরিব্রাজক, তারা যেটা খাচ্ছে সেটাই খাচ্ছে ঈশ্বর। তো এটাই ব্যাপার। যেমন ধরুন অঘরী সন্ন্যাসী, সে হয়তো মরার মাংস খাচ্ছে, সেটাও সে শিবকে নিবেদন করে খাচ্ছে। তো এরকম ব্যাপার হচ্ছে। তাই মননে পুজো যেটা, সেটা সাধকের পুজো। এটা আপনি কথামৃততেও পাবেন। শ্রীরামকৃষ্ণ যখন দেখলেন যে তুলসী পাতা দিতেও তার কষ্ট হচ্ছে, কারণ তার মধ্যেও প্রাণ আছে, বেলপাতা দিতে তার কষ্ট হচ্ছে, গঙ্গা জল হাত থেকে পড়ে যাচ্ছে, মায়ের পুজো করতে পারছেন না, তখন ওই মথুরবাবু করলেন কি, হৃদয়কে মায়ের পুজোরই করে দিলেন, মানে ভাগনাকে, এবং ঠাকুরকে রিলিজ করলেন পুজো থেকে। কিন্তু ঠাকুর তারপরে কি করলেন, আলাদা করে আর পুজোয় হলেন না, তারপর তো উনি চলে গেলেন কাশীপুরে, দক্ষিণেশ্বর থেকে হলেন। যাই হোক, এবার ওই হৃদয়কে পূজারি করা হলো মায়ের, ঠাকুর আর পারলেন না পুজো। তো সাধনার যেখানটা হয়ে যায় শেষ, সেখানটা থেকে যোগ হয়ে যায়, সংযোগ হয়ে যায়, তখন আর সে পুজোর ব্যাপারটা আর পারে না। তখন কর্মযোগ লয় হয়, তখন জ্ঞানযোগে আর ভক্তিযোগে তার স্টার্ট হয়ে যায়, মানে শুরুয়াত। কর্মযোগটা তার থাকে না, কর্মযোগ কমে যায়। তো এটাও সেরকম আর কি। তো এই ঠাকুর দেবতা নিয়ে এই যে ছেলে খেলা না জেনে, এইগুলো খুবই মর্মান্তিক, এবং তার ফল ভুগতে হয় ছেলে মেয়েদের। এগুলো এগুলো জ্যোতিষ বলবে না, জ্যোতিষ পাথর দেবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই আধ্যাত্মিকেতে এগুলো জানা যায় যে আলটিমেট ভুলটা কোথায় হলো, এবং এই ভুলগুলো খুব সর্বনেশে ব্যাপার। তবে আমি আবার বলছি, তাই সেই ফ্যামিলির সঙ্গে আমার এখন আর যোগাযোগ নেই, আর পরিচিতিটা ভালো ছিল বলেই আমি সেটাকে অন্বেষণ করলাম যে আলটিমেট কারণটা কী। এবং এই কথা আমি কিন্তু ফেসবুকেই বলছি বা সমাজ মাধ্যমে বলছি, তাদের নামও নিলাম না, এবং আমি তাদের সঙ্গে যোগাযোগ করে এই কথা আর বলিনি যে তাদের ব্যাপারে এটা, কারণ তারা আমার কাছে, তারা আমার ক্লায়েন্ট নয়, আমার পরিচিত। যাই হোক, এইগুলো কিন্তু খুব সাবধান। মানে এই বছরটা শনির বছর, এই বছরে আপনার সারা জীবনের মানে কর্মযুগের যে ভুল, সঙ্গদোষের যে ভুল, বাস্তুদোষের যে ভুল, সেগুলো সব কিন্তু পানিশমেন্ট করবে। তা যাই হোক, বাবা মার ভুল ছেলে মেয়ের ওপর পড়ে, খুব সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন আর সজাগ থাকবেন। ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলাটা ঠিক না। আমার মনে হয় আপনার সময় নেই, ঠাকুর পাতার দরকার নেই, পুজো না করেই ভালো। কিন্তু এই যে পুজো পুজো খেলা, এটা ঠিক না। সিজনাল পুজো, এগুলো ঠিক না। আমি যেমন, আমার কোনো ঠাকুর দেবতার কোনো পট নেই, কোনো কিছুই নেই, আমি সেইভাবে পুজো করি না। মায়ের যখন ইচ্ছা হয় তখন উনি সেবা নেন আমার থেকে, পুজো নেন না। পুজোটা আমার উঠে গেছে, পুজো আমি এখন আর করি না। কারো বাড়িতে পুজো থাকলে করি, সেটা আমার তারও আর স্যাটিসফ্যাকশান হলো, আমার কিছু পয়সা করিও এলো, কিন্তু তার মানে এই না যে আমি ডেলি পুজো করি। পুজোটা আমি আর করি না সেইভাবে, এবং আমার বিশেষ করে আমার পুজো করার মতো ঠাকুর নেই। কারণ আমি আদ্যাপীঠ গেলাম, ওখানে হয়তো কোনো রকম সেবা করলাম, বা অন্য কোনো মন্দিরে গেলাম, সেখানে সেবা করলাম। তো সেটাই ওনার ইচ্ছার ওপর, ঈশ্বরের ইচ্ছের ওপর, আমার ইচ্ছের ওপর না। আমি মন্দিরে পা দেওয়ার সময় বুঝতে পারি না যে আমার সেবা উনি নেবেন, এটা ওনার ইচ্ছে। তো বিভিন্নভাবেই সেবা হয়, সেগুলো আবার অন্য ভিডিওতে বলবো, সেবা কীভাবে হয়, ঈশ্বরের সেবা কীভাবে হয়। তো যাই হোক, ওটার অন্য সাবজেক্ট। তা খুব সাবধান, খুব সাবধান, ভালো থাকবে।